বিসমিল্লাহির রহমানির রহিম। মালয়েশিয়া কলিং ভিসা কবে খুলবে, কিভাবে শ্রমিক যাবে বাংলাদেশ থেকে, কত টাকা লাগবে যেতে, মেডিকেল কবে থেকে চালু হবে, এ টু জেড আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন মালয়েশিয়া সম্পর্কে, মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক করে আমাদের উৎসাহিত করবেন। কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনারা আরো কি জানতে চান। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের জন্য পুনরায় উন্মুক্ত হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার। 2024 সালের জুনের পর থেকে বন্ধ থাকা এই বাজারটি নতুন করে চালুর বিষয়ে উভয় দেশের সরকারের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সম্প্রতি 9 এপ্রিল 2026 তারিখে ঢাকায় অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে মালয়েশিয়ার সরকার বাংলাদেশি কর্মী নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সম্মতি জ্ঞাপন করেন। সবারই মনে প্রশ্ন, কবে খুলবে মালয়েশিয়ার এই কলিং ভিসা? সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে মালয়েশিয়ার শ্রম বাজার খোলার প্রক্রিয়াটি এখন চূড়ান্ত পর্যায়ে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্রের বরাত দিয়ে জানা গেছে 2026 সালের এপ্রিল মাসের শেষ নাগাদ বা মে মাসের শুরুর দিকে আনুষ্ঠানিকভাবে কর্মী নিয়োগের কার্যক্রম বা কলিং ভিসা প্রক্রিয়া শুরু হতে পারে। তবে এবার কোনো নির্দিষ্ট সিন্ডিকেট নয়, বরং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় কর্মী পাঠানো হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়াটি হবে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। মালয়েশিয়ার নির্দিষ্ট খাতের যেমন উৎপাদন, নির্মাণ, কৃষি চাহিদার ভিত্তিতে বাংলাদেশ থেকে কর্মী নির্বাচন করা হবে। দালালের দূরত্ব কমাতে সরকার একটি অনলাইন ডাটাবেস ব্যবহার করবেন। অনুমোদিত এবং স্বচ্ছ ভাবমূর্তির রিক্রুটিং এজেন্সিগুলোই কেবল এই প্রক্রিয়ার অংশ নিতে পারবেন। এবারের নিয়োগে সবচেয়ে বড় পরিবর্তন আনা হয়েছে অভিবাসন ব্যয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর নির্দিষ্ট এমপ্লয়ার পেস বা নিয়োগকর্তা অর্থ প্রদান করবেন। নীতিটি কার্যকর করার চেষ্টা চলছে। শূন্য অভিবাসন ব্যয় বা জিরো কস্ট নিশ্চিত করা। যদিও নিয়োগকর্তার খরচ বহন করার কথা, তবুও পাসপোর্ট তৈরি, স্থানীয় মেডিকেল এবং অন্যান্য প্রশাসনিক কাজের সরকারিভাবে নির্ধারিত একটি ন্যূনতম ফি সম্ভাব্য 1 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার পরিকল্পনা থাকতে পারে। তবে চূড়ান্ত ব্যয়ের তালিকা খুব শীঘ্রই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হবে। মেডিকেল বা স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া কলিং ভিসা খোলার সাথে সাথেই শুরু হবে। মালয়েশিয়ার সরকার অনুমোদিত নির্দিষ্ট মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। বুক ও পেটের এক্স-রে, রক্ত বা প্রস্রাব পরীক্ষা এবং সংক্রামক ব্যাধির পরীক্ষা করা হবে। কোনো ধরনের অগ্রিম টাকা বা দালালের মাধ্যমে মেডিকেল না করার পরামর্শ দেওয়া হয়েছে। কেবল অফিসিয়াল পোর্টালের নাম আসার পরেই মেডিকেল সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে। আপনার পাসপোর্টটি আপডেট রাখুন। ন্যূনতম 2 বছর মেয়াদ থাকা ভালো। কোনো দালালের সাথে আর্থিক লেনদেন করবেন না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং প্রেস রিলিজের দিকে নজর রাখুন। আমাদের এই ইউরোপ বিডি চ্যানেলের দিকেও নজর রাখতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন। মালয়েশিয়ার সরকার এবং বাংলাদেশ সরকারের লক্ষ্য হলো একটি স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক এবং সাশ্রয়ী প্রক্রিয়ার বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কর্মী পাঠানোর চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। মোহাম্মদ আলামিন, ইউরোপ বিডি প্রবাস।